ঘরে বসে সমুদ্র দেখার একটা দারুণ মজা। ব্রেকফাস্টের টাইম 10টায় শেষ। এখন করা চমৎকার পার্টি এবং জাঁকজমক একটা ব্যাপার হতে। গুড মর্নিং সবাইকে, আশা করি সবাই তোমরা ভালো আছো। আমরাও জাস্ট খুব ভালো আছি। তো এটা হচ্ছে আমাদের রুমের থেকে সি বিচের ভিউ। তোমরা সবাই জানোই আমরা সবাই মন্দারমণিতে এসছি। এবার চলো পিউকে তোলা যাক। এই যে হ্যাঁ আসছি। এই যে পিউ, পিউর বাবা ঘুম পাড়াচ্ছে না, সরি ওঠাচ্ছে। খুব ঘুমিয়েছে পিউর বাবার, মুখ চোখ একদম ফুলে গেছে। হ্যাঁ ওঠো 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 ওঠো। দেখি আমাদের রুমে কে এলো সকাল সকাল। শুভ সকাল সকাল আমাদের রুমে। হাই, আরে পুরো কুয়াশা গেছে। এই আমরা এখান থেকে গেছি, পুরো কুয়াশা অন গড বলছি। আমরা 6টা পুরো ধোয়া ধোয়া। তুই তো 5:30 দেখেছিস, আমরা 6টা থেকে 7টা অবধি বসেছিলাম, তাও ধোয়া ছিল। ধোয়া এখানে এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। পিউ ওঠো ওঠো, খেতে হবে, খেয়ে চলো। ব্রেকফাস্ট করতে যাবো না? এই যে পিউ বলো গুড মর্নিং, বলো সে গুড মর্নিং বলো। বলবে না তো? আসো ওই দেখো পিউ সমুদ্র দেখবে, আসো চলো কাম 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 কাম। ও উঠতে তো আস্তে আস্তে মহাদেবের সময় হয়ে যাচ্ছে। আসো 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 কাম কাম কাম। ওই দেখ ওই যে মাম্মা, ওই দেখো পিউ, ওটা কি? সমুদ্র মাম্মা। এটা কি পিউ? তুমি সমুদ্রে যাবে যাবে যাবে? সবাইকে আমার তরফ থেকে গুড মর্নিং। আর পিউ আর পিউর মা, পিউকে খাওয়াচ্ছে পিউর মা। পিউ খেয়ে নাও। মানে এই সমুদ্রের ভিউটা রুমটা থেকে মানে অসম ফিল দেয়। সকালবেলা ঘুম থেকে উঠে আমরা সকালবেলা শুধু সানরাইজ দেখবো বলে এখানটাতেই বসেছিলাম, বাট এত কুয়াশা ছিল, এত ফগ ছিল, এত কুয়াশা ছিল যে সানরাইজ দেখা গেল না। সূর্যটা বেশ কিছুটা উপর দিকে উঠে তারপরে দেখা গেল মেঘলা সানরাইজ হয়ে গেল। যার জন্য যদি উঠতো তাহলে আমরা একটু ওদিকেও যেতাম, বাট যাওয়া হলো না। মানে তোমরা দেখো এটা মানে কি সুন্দর ভিউটা দেখা যায় এখান থেকে। বাবা কি বলছে? পিহু বলো কি বলছো? কি বলছো বলো, বাবাকে বলো। মানে একটা দারুণ ভিউ, ঘরে বসে সমুদ্র দেখার একটা দারুণ মজা। তাড়াতাড়ি খেয়ে নাও পিহু, চলো আমরা তো ব্রেকফাস্ট করতে যাবো। এই হোটেলে কিন্তু ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। তো এখন যাবো আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্ট 4টা থেকে 10টার মধ্যে করতে হয়। এখনই 9:30 বাজে। তো 10টার মধ্যে আমরা গিয়ে পৌঁছে যাবো। ওই সামনেই ব্রেকফাস্ট করতে হয়, মানে রেস্টুরেন্টে গিয়ে ব্রেকফাস্ট করতে হবে। তো যাবো, গিয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করবো। পিহুর খাওয়াটা কমপ্লিট হয়ে যাক, তারপরে আমরা যাচ্ছি। আমার সমস্ত বন্ধুরা পাশের রুমে রয়েছে, তারাও চলে এসেছিল সকাল সকাল, আমাদের ডেকেছি। চলো ব্রেকফাস্ট করতে হবে একসাথে, এবার একসাথে যাওয়া যাবে। দেখো আমরা এখন ব্রেকফাস্ট করতে যাব। আমার মেয়ে হাউ করতে বলেছে। সত্যি তুমি এখন হাউ করতে বসেছো? করো হাউ করো, হাউ করো, করে হাউ করো। তুমি হাগু করছো পিউ? হাগু করছো? তুমি কোথায় যাচ্ছ? দোলনা চড়তে? তুমি তো হাগু করছো, তুমি তো হাগু করছো। হাগু করতে শুরু করে দিয়েছে আমার মেয়ে। এখন ব্রেকফাস্টের টাইম 10টায় শেষ, হাগু করছে আমার মেয়ে। চলো চলো করে নাও। এটা হচ্ছে প্রিয়াঙ্কা, এত সুন্দর সেজে নিয়েছে। মেয়ে আছে হাগু, হাগু মানে আছে আমার মেয়ে হাগু করছে। ওখানে একটা স্ট্যাচু হাগু করছে, দেখছো না?
বিহু স্ট্যাচু হয়ে গেছে এখানে। আর মেন সুন্দরী তো এইখানে বসে আগুন করছে। চলো চলো, কই কই ওই দেখো আরেক সুন্দরী। আরে কাম ফাস্ট, একটু তোমাকেও তুলতে হবে। বলছি একটু আমাকে, একটু তোমাকেও তুলে নিলাম। একটু পুরো ব্যাগের, হ্যাঁ পুরো ব্যাগের মতো বসেছিস তুই। আলু টালু সব কমপ্লিট হলো মেয়ের। এবার আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে কমপ্লিমেন্টারি। ওই যে যাচ্ছি। চলো চলো প্রিয়াঙ্কা চলো। মহুয়া কাম কাম। পিছন দিক দিয়ে মহুয়া প্রিয়াঙ্কা আসছে আর আমরা যাচ্ছি ব্রেকফাস্টে। এই কলুড়ে পড়েছে, মায়াপুরি কলুড়ে পড়েছে। পিউ আবার কোলে চলে গেছে। এখন আমরা দৌড়ে 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 যাচ্ছি ব্রেকফাস্ট পাই। হ্যাঁ, দৌড়াদৌড়ি না করলে আমাদের হয় না। সব দৌড়ে দৌড়ে যাচ্ছি, খাওয়াটা পেলে হয়। দেখো গার্ডেনটা জাস্ট। অ্যাট লাস্ট আমরা চলে এসেছি ব্রেকফাস্ট এরিয়ায়। বাবু ওর মাথার ওটা খুলিয়ে দাও, গরম লাগবে। নেমে নেবো, বসে ঢুকে যাও। আমাদের ব্রেকফাস্ট চলছে। আমি এখন অব্দি ব্রেকফাস্টটা খেয়ে উঠতে পারছি না, ওর জন্য। এরপরে বিহু মা ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলে দেন আমি খাবো, কারণ সবাই ব্রেকফাস্টটা কমপ্লিট করছে। দুষ্টুমি করছে। ওকে 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 বাবা ওকে টিফিন ওকে নিচে যাবো, পরোটা, ঘুগনি, ফ্রুট, ডিম সেদ্ধ, ডিমের অমলেট। এখনো জুস আর কফি বাকি আছে। আমি নিয়েছি পরোটা, আর বাটার পাউরুটি। কফিটা খাও, দেখো কেমন হয়েছে দেখো। মৌয়া বলেছে খুব ভালো হয়েছে, তাহলে ভালোই হয়েছে। শুধু চিনি চারা, চিনি চারা ভালো গায়। ভালো লেগেছে তো? ভালো লেগেছে, দারুণ লেগেছে। এত এত ভালো লেগেছে যে এবার চিনি গলাচ্ছে দেখো। আরে কফি একটু তেতো তেতোই খায়। তুমি খাও কি? আমি খাই না বাবা। স্ট্রং কফি একটু অনেকে ভালো লাগে। আর ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল। সবার ব্রেকফাস্ট কমপ্লিট। এবার কি তুমি দোলনা চড়বে? দোলনা চড়বে তুমি? চলো দোলনা চড়বে। কফিটা খেয়ে নি। শীতের সকালের মেন আমেজ হচ্ছে এই কফি। কফিটা যদি না খাওয়া হয় ভালো লাগে না। এই দূরে দোলনা চড়ছে, পিহু আর পিসা দোলনা চড়ছে। পিহু চড়ছে দোলনা দেখো। পিহু তুমি সমুদ্রের ভিউ দেখছো, দোলনা চড়ছো। বাহ, ওকে খুব কিউট লাগছে রে। এই নাইট ড্রেসটা তো দেখিনি রাতের বেলা। কি তোরা কি সেকেন্ড হ্যান্ড বলে এসেছিস? হ্যাঁ, সেকেন্ড হ্যান্ড প্ল্যানিং করতে এসেছে। তুমি মানে সাজুগুজু প্রিয়াঙ্কা ফুল প্ল্যান্ড। শুভকে একদম মনোমুগ্ধ করবে না কি বলবো। আরে অসাম অসাম ভিউজ এই হোটেল থেকে। এটা হচ্ছে আমাদের হোটেল, একদম ওই ধারের যে রুমটা আছে ওটা হচ্ছে আমাদের একদম ডাইরেক্ট সি ভিউয়ের রুম। ওখান থেকে পুরো সি ভিউটাকে আমরা এনজয় করতে পারবে। ফুল এনজয় সি ভিউ, একদম মানে অসাম ভিউ সকাল থেকে লাগে। এখন যেহেতু ভাটা, তাই তো সাগরটা থেকে সমুদ্রের জল অনেকটাই পিছিয়ে রয়েছে। যত বেলা বাড়বে আরোই পিছিয়ে যাবে। বাট আবার দুপুরবেলার দিকে জলটা জোয়ারের জন্য এগিয়ে আসবে, দেন আবার রাত্রেবেলা আসবে।
একটু পরে আমরা যাবো সমুদ্রেতে। কত লোক এখানে দেখো সমুদ্রে নেমে পড়েছে। আমার মেয়ে যদি বিচে যায় ওই গাড়িটা চড়বে, ওর গাড়িটা চড়ার জন্য খুব ইচ্ছে, ওই গাড়িটা চড়বে, গাড়িটা করে বিচের মধ্যে ঘুরবে। একটা মিউজিক দিচ্ছি তোমার কিন্তু, প প প প। ঠিক আছে, আজকে বিকেলবেলা থেকে শুরু হয়ে যাবে এখানে ডিজে পার্টি, আর সমস্ত এনজয়মেন্ট চলছে এখানে। আর এখানে হবে বনফায়ার। তোমাদেরকে আগে থেকেই মোটামুটি আমি একটা আন্দাজ ভিউ দেখিয়ে দিলাম যে একটা চমৎকার পার্টি এবং জাঁকজমক একটা ব্যাপার হতে চলেছে 31 আজকে 31, কালকে 1 জানুয়ারি। 1 বছর পেরিয়ে যাবো আমরা, একটা বছর ছেড়ে আরেকটা বছরে চলে যাব। তো সেই জন্য এটা সবার মধ্যে এটা এনজয়মেন্ট প্রত্যেক বছর থেকে চলে আসে, এটা 31 আর 1 জানুয়ারির এনজয়মেন্ট। তোমরাও সবাই আশা করছি খুব এনজয় করছো, আমাদের সাথেও থাকো, আমাদের সাথেও এনজয় করো। আর এখানে দেখো আই লাভ মন্দারমণি। এটা এটা এন, ও কোথায় ও? হ্যাঁ, তারপরে কি আছে? এম, এম ফর কি? এম ফর মঙ্কি, গুড। আর ফর কি? এ ফর কি? গুড। ডি ফর কি? ব্রেকফাস্ট করে বাড়ি চলে এলাম, ঘরে চলে এলাম, ঘরে রুমে চলে এলাম। আমার মেয়ে আবার ঘুম পেয়ে যাবে এখন একটু। মেয়ে যতক্ষণ ঘুমাবে ততক্ষণ আমরা একটু রুমটা পরিষ্কার করে নেবো, রুমটাকে ডেকে। দেন আমি চলে যাবো সুইমিং পুলে গিয়ে স্নান টান করে একদম ফুল পার্টি। একটু ঘুমিয়ে পড়ো, একটা নাচ দেখি দাও তো, নাচ। এই জামালে 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 কুডু টিডিং ডিং। এই দেখ দুষ্ট, এই দেখ করে যাচ্ছে। এই দেখ কি করছে, দেখ। এই কি করছিস এটা? কি করছিস মিউ? ওই যা, এই কি হলো এটা? কি হলো? ও বাবা, এটা শুয়ে পড়া হলো? এটা শুয়ে নেওয়া? ঠিক আছে, চলো শুয়ে পড়ো। ও শুয়ে নিক। চলো তোমাদের রুমটা একটু দেখিয়ে দিই। রুমে ঢুকতে প্রথমেই বাঁ দিকে ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন উইথ গিজার ফিচার্স, যথেষ্ট সুন্দর। টয়লেটারি সমস্ত কিছু দেওয়া থাকে এখানে, কাঁচ, বড় সড়ো আয়না। এখানে সম্পূর্ণ শাওয়ার বাথ নেওয়ার মতন জায়গা রয়েছে। এদিকে যথেষ্ট স্পেস রয়েছে। আমি ভিতরে ঢুকছিলাম ওয়াশরুমের, ঠিক আছে। ওয়াশরুমটা যথেষ্ট সুন্দর। আর এখানে রয়েছে একটা আয়না, এখানে আমাদের লাগেজ রাখা আছে, নিচে জুতো রাখার জায়গা রয়েছে, পাশে একটা বড় কাবার্ড দেওয়া আছে বড় সড়ো, এর মধ্যে সমস্ত তোমাদের ড্রেস ফ্রেস সব কিছু রাখতে পারো। এখানে একটা পিলার রয়েছে যেটা রুমের একটা সৌন্দর্যকে বাড়ায়, একটা সৌন্দর্য বাড়িয়ে দিচ্ছে পিলারটা। মাঝখানে একটা ডিভাইড করা একটা পিলার রয়েছে, এটাকে চারদিকে ঘুরে ঘুরে পিউ খেলছিল। আর ঠিক তার মাঝখানে এখন আমরা এগিয়ে আসছি। এখানে একটা বড় জায়েন্ট বেড, একটা কিং সাইজ বেড রয়েছে। জায়েন্ট বেডের পাশে একটা এসি, লাইটের ফেসিলিটি এখানে প্রচুর লাইট। সবচেয়ে মেন আকর্ষণ এই কি করছি এ বাবা, বিছানা পেয়েছে আর পিহুকে দেখবে কি? লাফালাফি শুরু। পিহু লাফালাফি করো না। আর মেন ভিউ একটু এটা খুলে দাও। মেন ভিউ হচ্ছে এখান থেকে পুরো সমুদ্রটাকে দেখা যায়। এই দুটোকে সরালে পুরো সমুদ্রের ভিউটা, জানলা থেকে বসে একেবারে সমুদ্র। ওটা হচ্ছে ক্যাফে, ওখানে আমাদের একটা সমস্ত কটেজগুলো রয়েছে সামনে, আর ওখানে একটা রেস্টুরেন্টও রয়েছে। আর এখানে রয়েছে একটা বড় টিভি, মেয়ের খাবার, আর এখানে একটা ফ্রিজ, ছোট মিনি ফ্রিজ। আর পাশে একটা ছোট কুশন দেওয়া টুল আছে, ওটাকে বের করে সবাই বসতে পারে। পাশে ডাস্টবিনের ব্যবস্থা। রুমটার একটা বড় ভিউ আমি দূর থেকে দিচ্ছি। এটা হচ্ছে রুমটার একটা বড় মোটামুটি ভিউ। আমার পিছনেই রয়েছে বারান্দা, যেখান থেকে সুইমিং পুল ফেসিং দেখা যায়। আর এই কর্নার থেকে রুমটাকে দেখো একবার, বেশ ভালো গোছানো সুন্দর অ্যারিস্টোক্রেটেড রুম। এখানে একটা বেড কাম সোফা রয়েছে, যদি এক্সট্রা মেম্বার থাকে তাহলে এইটাকে টেনে নিয়ে এখানে শোয়া যায়। এটা হচ্ছে সুইমিং পুলের জন্য দরজাটা।
এখান থেকে সুইমিং পুল ভিউ রুম থেকে, দিয়ে এখান থেকে পুরো ভিউ দেখা যাবে একদম পুরো সমুদ্রের। দারুণ 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 এনভায়রনমেন্ট। প্রত্যেকটা রুমে কিন্তু সুইমিং পুল ভিউ আছে পুরো। আর এই উইং বিটা যদি তৈরি হয়ে যায়, আশা করছি 1 বছরের মধ্যে নেক্সট ইয়ার যখন আমরা আসবো আবার একদম ওই কর্নারের রুমটা নেবো, ওই কর্নারের রুমটা, যেখান থেকে আমরা সি ভিউটা আরও ভালোভাবে দেখতে পাবো। তোমাদের সবাইয়ের জন্য রইলো এই ছোট্ট একটা ক্লিপস পুরো হোটেলটার। তোমরা সবাই এখানে আসতে পারো এনজয় করার জন্য। খুব ভালো হোটেল, খুব ভালো সার্ভিস, সমস্ত কিছু খাওয়া দাওয়া সমস্ত কিছু ভালো, ঠিক আছে। তো নাও সুইমিং পুল টাইম। 1 2 3 আমি সাঁতার জানি না, এরকম আমি চান করবো। ওই দেখো আমার পিহু, ওই যে দেখো পিহু আর পিহুর মাকে। চলো অনেক হয়েছে ওরি। ওহ রিফ্রেশিং। এই দেখো পিহু কি করছো, দেখো পিহু তুমি টেলিফোনটা উঠিয়ে রেখেছো কেন? টেলিফোনটা একটু ঠিক করে রাখো, ফোনটা ঠিক করে রাখো। আচ্ছা তুমি এটা রেখে দাও রিসিভারটা, মামাকেও ফোন করতে পারবে না তাহলে। তুমি কথা বলে নিয়েছো তো? কথা হয়ে গেছে তোমার? হ্যাঁ এসে গেছে। আচ্ছা রেখে দিয়ে আমি রিসিভারটা, শুয়ে পড়লো দেখো। ওই তো বের কর, নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয়। এই তো আরেকটাও পিছনে আছে দেখতে পাচ্ছি আমি, ওই তো পিছনে আছে। এই তো এই দুদিকে দুটো পড়ে আছে, ওইদিকে একটা পড়ে আছে, ওই দেখ। তোমার চান হয়ে গেছে পিহু? যতক্ষণ আমরা সুইমিং পুলে চান করলাম, পিহুর মা পিহুকে স্নান টান করিয়ে রেডি করে নিয়েছে গরম জলে। এবার খাওয়া দাওয়ার পালা, পিহু খাওয়া দাওয়া করে নেবে। এখানে অলরেডি আরেকটা মেয়ে খাওয়া দাওয়া করে নিচ্ছে, শুভব্রতর মেয়ে তৃষা। কোনখানে নিয়ে আসবো? চলো পিহু। এখানে পিহুর খাওয়া দাওয়া চলছে। একজন মোবাইল, একজন টিভি, কি যুগ পড়েছে। আমাদের সময় এসব ছিল না, একজন টিভি ছাড়া খাবেন না, একজন মোবাইল ছাড়া খাবেন না। বাবা আমরা যদি বাবা মাকে বলতাম এরকম এটা দাও তবে খাবো, দুম 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 করে পড়তে হবে। খাবি না, খাবি না, খেতে হবে না তোকে, না খেয়ে থাক। আমরা দাওয়াত দাওয়াত খেতাম, হ্যাঁ খিদে পেলে আপসে খেয়ে নিবি, এরকম একটা ডায়লগ থাকতো আমাদের। আর আমাদের বাচ্চাদের খাবি না মামা, তুই মোবাইল নে, টিভি নে, যা নে, কিন্তু খা। মানে আমরা কতটা সফিস্টিকেটেড হয়ে গেছি, কোন কালচার থেকে কোন কালচারে চলে এসেছি আমরা। পিহুর খাওয়া হয়ে গেছে। পিহু, আমি আর ওর মা এখন যাচ্ছি একটু সমুদ্রের পাড়ে। পিহুর খুব ইচ্ছে করছে গাড়ি চড়তে, দেখা যাক যদি গাড়িটা পাওয়া যায় পিহুতে গাড়ি চড়াবো। তো গেলে আসো, পিহুর মা হাউস কোট পরে আসছে। চলো চলে এলাম আমরা গেট থেকে সমুদ্রের ধারে। সমুদ্র, পা ভিজে আসছে একটু, দেখ মামা যাচ্ছে পা ভেজাতে। ঠান্ডা জল। কোথায় কোথায় আসবো? হ্যাঁ জলে যাবে, জলে যাবে তুমি? না না যেতে হবে না এখন জলে যায় না বাবা, সমুদ্র দেখেই বলছে জলে যাবো জলে যাবো। চলো না চলো না, জলে চলো না, এখন জলে না, আমার ঠান্ডা তো, তোমার ঠান্ডা লেগে যাবে তো। ঠান্ডা লেগে যাবে মামা।
চলো গাড়িটা চড়াবো, চলো হ্যাঁ চলো গাড়ি চড়াই তার থেকে। পিহু গাড়িতে চলে গেছে, চলো। কে যাচ্ছে এটা? ওয়াও, কেমন লাগছে? ভালো লাগছে? এখন ওয়াও 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 ওয়াও, বিহু তুমি গাড়ি চালাচ্ছ? গাড়ি চালাচ্ছ তুমি? চালাও। ব্যাস ব্যাস, ঠিক আছে। কেমন লাগছে? কেমন লাগছে? ঠিক আছে, চলো কামন। এখানে ডিজের পুরো সেট আপ চলে এসছে আজকের ইভিনিং নাইট পার্টির জন্য। বিকেলবেলা থেকে প্রচুর মস্তি হবে, আমাদের খুব মস্তি হবে। চলো এনজয় করো আজকের দিনটা, আমরাও এনজয় করছি আজকের দিনটা। 1 জানুয়ারিও এইভাবেই কাটাবো, আর আমরা চাই প্রত্যেকটা দিনও সবাই এরকমভাবে কাটাক। ঠিক আছে, চলো এখন আমরা রুমে যাই, খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, দুপুরের লাঞ্চটা কমপ্লিট করতে হবে। এইটা হচ্ছে সেই সুইমিং পুল যেখানে খুব নাচানাচি হলো। তুমি সুইমিং পুল যাবে? হ্যাঁ, তুই সুইমিং পুল যাবে। দুপুরের লাঞ্চ রেডি। এটা হচ্ছে চিকেন ফ্রাইড রাইস, চিকেন চিলি ফিশ, ওটা চিলি ফিশ, আর ওটা কি আছে? গার্লিক চিকেন, ও কালকে গার্লিক চিকেনটা আছে। ওইখানে একজন অলরেডি মোবাইল নিয়ে বসে পড়েছেন। আজকের জামানার বাচ্চারা মোবাইল। আমার মেয়ে এক্ষুনি ঘুরে ঘাড়ে এলো। আর এখানে প্রিশা। প্রিশা, তুমি কার উপর দাঁড়িয়েছো? 31st পার্টি শুরু হয়ে গেছে, একদম ফুল টুল মস্তি চলছে, একদম চাক চাক। মেয়ে তৈরি হয়ে গেছে আমার, সাজগোজ করে একদম রেডি হয়ে গেছে। ওই যে বাবু, তুই এটা পোজ দিয়ে দাও, এটা এরকম পোজ দিয়ে দাও, পোজ দিয়ে দাও, এটা হাতটা তুলে এটা হাই করে দাও সবাইকে। ইয়ে, চলো পার্টি যাবে বলে খুব উৎসুক, পার্টি করতে যাবে। আর সুষমা এখন রেডি হচ্ছে, সবাই মিলে এখন পার্টিতে যাচ্ছি। আমি আর পিহু এগোচ্ছি, ওর মা ধীরে ধীরে আসবে। চলো পিহু, আমি আর তুমি এগোই, মা আসছে। চলো চলো পার্টি করতে যাবো এখন আমরা সবাই, পুরো ঝিনচাক পার্টি, ডিজে পার্টি। কিছু খাওয়া দাওয়া করবো আগে, স্ন্যাক্স, খুব খিদে পেয়ে গেছে। এই দেখ, এই দেখ, 1 2 3 4। एक बार जोरदार ताली होनी चाहिए। सब साथ में कर बोलेंगे। चलो 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 আমরা বাড়িতে চলে এলাম পার্টি থেকে মাঝখানে। পিহুর খাবার সময় হয়ে গেছিল, পিহুকে খাইয়ে নেওয়া হলো। এবার পিহুর ড্রেস আরেকবার চেঞ্জ, মানে পিহু এখন দিন রাত ড্রেসের পর ড্রেস চেঞ্জ করছে এখন। আমাকে ভিডিও তোর বাবা একদম নেয়নি, আমি সবার ভিডিও করেছি। আমাকে কেমন লাগছে একটু বলো প্লিজ। তখন শুধু বেরোনোর সময় এখন ভিডিওতে নেওয়া হয়েছিল কেমন লাগছে। পোজ দাও, পোজ দাও, গুড গুড পোজ। এই যে আমার গুড়গুড়ি আসছে 31st নাইট কাটাতে। বাবা, এই বয়সে তুই পার্টি করবি? এই বয়সে পার্টি করবি? তো লেটস গো, চলো 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 চলো, লেটস গো, চলো। ইয়ো 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 ইয়ো।
क्या बात है, क्या बात है, कुछ जोरदार ताली होनी चाहिए।